ঐতিহাসিকভাবেই দেখা যায় যে দল জাতীয় নির্বাচনে সরকার গঠন করে রাজধানীর অধিকাংশ সংসদীয় আসনেও সাধারণত তারাই জয়ী হয়। 1991 থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনগুলোতে এই প্রবণতা স্পষ্ট ছিল, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারা ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 বেশি আসনে জয়ী হলেও ঢাকার 15টি আসনের মধ্যে জামায়াত এককভাবে 6টিতে এবং জোটগতভাবে 7টি আসনে জয়লাভ করেছে। আরও কয়েকটি আসনে তারা অল্প ব্যবধানে দ্বিতীয় হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম দলটি সংসদে বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দর্শক, রাজধানীতে এই জামায়াত ইসলামের উত্থান নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। তবে ঠিক কী কারণে বা কিভাবে রাজধানীতে এই অবস্থান তৈরি করলো জামাত, কোন সাল থেকে কত আসন পেয়েছিল বিজয়ী দলগুলো, তার বিস্তারিত তুলে ধরবো আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 1991 সালের পঞ্চম সংসদ থেকে 2001 সালে অষ্টম জাতীয় সংসদ পর্যন্ত রাজধানীতে সংসদীয় আসন ছিল 8টি। 1991 এবং 2001 সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। দুটি নির্বাচনেই রাজধানীর 8টি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হন। 1996 সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে রাজধানীর 8টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা, একটি আসনে জিতেছিল বিএনপি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হলে রাজধানীতে আসন বেড়ে হয় 15টিতে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা 13টি আসনে জয়ী হন। বাকি দুটি আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা জয়ী হন। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ, যাত্রাবাড়ি সহ আশেপাশের এলাকায় দুটি সংসদীয় আসনেই ঢাকা 4 ও 5 এবার জয় পেয়েছে জামায়াতের প্রার্থীরা। এর মধ্যে কদমতলী, শ্যামপুর এবং ঢাকা দক্ষিণ সিটির 47, 51, 52, 53, 54, 58, 59, 60 ও 61 ওয়ার্ড মিলে গঠিত ঢাকা 4 আসন। অন্যদিকে যাত্রাবাড়ি, শনিয়াখড়া, ডেমরা, ধনিয়া এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন। ঢাকা 4 আসনে জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদিন প্রায় 3000 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী তানভীর আহমেদকে হারিয়েছেন। অন্যদিকে ঢাকা 5 আসনে জামায়াত নেতা মোহাম্মদ কামাল হোসেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নবিউল্লাহকে 9000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। একইভাবে ঢাকার আরেক প্রবেশমুখ ঢাকা 14 আসনে গাবতলী এলাকাতেও জয়ী হয়েছে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাসেম আরমান। ঢাকা উত্তর সিটি আওতাধীন 8টি সংসদীয় আসনের মধ্যে 5টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোট। বিজয়ী আসনগুলো হলো ঢাকা 11, 12, 14, 15 ও 16। বাকি 3টি আসনেও দলটির প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। ঢাকা 11 আসনে জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম প্রায় 2000 ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ কাইয়ুমকে পরাজিত করেন। ঢাকা 12 আসনে জামাত প্রার্থী সাইফুল আলম খান মিলন 22,000-এর বেশি ভোটের ব্যবধানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে হারান। ঢাকা 14 আসনে মীর আহমদ বিন কাসেম আরমান প্রায় 18,000 ভোটের ব্যবধানে বিএনপির সানজিদা ইসলাম তুলেকে পরাজিত করেন। ঢাকা 15 আসনে জামাতের আমির শফিকুর রহমান 21,000-এর বেশি ভোটে বিএনপির শফিকুল ইসলামকে হারান। ঢাকা 16 আসনে আব্দুল বাতেন প্রায় 3,500 ভোটে বিএনপির আমিনুল হককে পরাজিত করেন। অন্যদিকে ঢাকা 10, 13 ও 17 আসনে 5,000-এর কম ভোটের ব্যবধানে পরাজিত হয় জামাতের প্রার্থীরা। ঢাকা 10 আসনে শেখ রবিউল আলমের কাছে শেখ জসিমউদ্দিন সরকার, ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং ঢাকা 17 আসনে তারেক রহমানের কাছে ডক্টর খালিদুজ্জামান পরাজিত হন।
এছাড়া ঢাকা 7 ও 8 আসনেও 10,000-এর কম ভোটে হেরে যান জোটের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্লেষকরা একটি সুসংগঠিত, আদর্শ নির্ভর এবং দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণকারী রাজনৈতিক দল হিসেবে দেখেন জামায়াত ইসলামীকে। তাদের মতে ঢাকার মতো বহুমাত্রিক এই প্রতিযোগিতাপূর্ণ রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে হলে কেবল জনপ্রিয়তা নয়, প্রয়োজন শক্ত সাংগঠনিক কাঠামো, নিবেদিত কর্মীভিত্তি এবং ধারাবাহিক কার্যক্রম। জামায়াত দীর্ঘ সময় ধরে সেই সাংগঠনিক ভিত গড়ে তুলছে বলেই এবার দৃশ্যমান সাফল্য পেয়েছে, এমন ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সাফল্যের পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। প্রথমত, তৃণমূল ভিত্তিক সাংগঠনিক বিস্তার। জামায়াত দীর্ঘদিন ধরে ওয়ার্ড ও থানা পর্যায়ে নিয়মিত কর্মসূচি, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয়ত, ছাত্র রাজনীতিতে তাদের সক্রিয় উপস্থিতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক অভিজ্ঞতা রাজধানীতে নেতৃত্ব তৈরির একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে করেন। একই সাথে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রভাব ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠতে সহযোগিতা করছে। তৃতীয়ত, নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট গঠনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। এতে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও লিবারেল ডেমোক্র্যাট পার্টি সহ কয়েকটি দল যুক্ত হয়। এই জোট সমন্বয়, ভোটের হিসাব এবং সাংগঠনিক শক্তিকে একত্রে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর প্রবেশ মুখ, যাত্রাবাড়ি ও গাবতলীর মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় জয় রাজনৈতিক বার্তা বহন করে। যে দলটি কেবল প্রান্তিক নয়, নগর রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, রাজধানীতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস এবং রাজনৈতিক বৈচিত্র্যের ফলাফলে প্রভাব ফেলছে। তার মতে এই উত্থানের সুনির্দিষ্ট কারণ নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। তবে তিনি ইঙ্গিত দেন, সংসদ নির্বাচনের এই ফল ভবিষ্যতের সিটি কর্পোরেশনের নির্বাচনেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে একই ভোটার গোষ্ঠী ধারাবাহিকভাবে সক্রিয় থাকে। সব মিলিয়ে রাজধানীতে জামায়াতের সাফল্যকে কেবল তাৎক্ষণিক নির্বাচনী ফল হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। এটি দীর্ঘমেয়াদী সাংগঠনিক বিনিয়োগ, আদর্শভিত্তিক রাজনীতি, জোট কৌশল এবং নগর বাস্তবতার সমন্বিত ফল। ঢাকার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও কৌশলগত শহরের এই অগ্রগতি দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে এর স্থায়িত্ব বা ভবিষ্যৎ প্রভাব নির্ভর করবে দলটির কৌশল, নেতৃত্ব, সক্ষমতা এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতিক্রিয়ার ওপর। দর্শক, আজকের এই প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা নেওয়া হয়েছে দেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলোর। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।